রামিসা খুব শখ করে মাছের মাথা খাচ্ছে। উঠোনে বসে আছে তার ছোট ভাই এবং তার বন্ধু তারেক। তারেককে দেখেই রামিসার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে কয়েকদিন যাবৎ একটি পরিকল্পনা সাজাচ্ছে। রামিসা খাবার শেষ করে তারেককে ডাক দিল। তারেকের দৃষ্টি ফোনের দিকে নিবদ্ধ। সে রামিসার ডাক উপেক্ষা করে নিজের কাজেই মগ্ন রইল। রামিসা উঠোনে নেমে আসলো আর বলল, এই তোমাকে আমি ডাকছি, শুনতে পাওনি? তারেক বলল, আবু গেম খেলতেছি, এখন কথা শোনার সময় নাই। রামিসা বলল, তাহলে কখন শুনতে চাও? তারেক কোনো প্রতিউত্তর করল না। রামিসা ওনার কোনায় মোড়ানো জায়গা থেকে টাকা বের করলো, 50 টাকা। তারেকের সামনে ধরতেই তারেকের সিদ্ধান্ত পরিবর্তন হলো। জি আপু বলুন, আমি শুনতেছি। রামিসা তার ছোট ভাইকে ঘরে যাওয়ার জন্য ইশারা করলো এবং সে একটি মোড়াতে বসে পড়ল। রামিসা তারেককে বলল, আমাকে একটা কাজ করে দিতে হবে। তারেক বলল, কি কাজ? রামিসা বলল, চৌধুরী সাহেবের জামাতাকে চেনো? তারেক বলল, রাফি ভাইয়া? রামিসা বলল, হ্যাঁ। তারেক বলল, উনি খুব ভালো মানুষ, রাফি ভাইয়াকে কিছু বলতে হবে? তানিয়া বলল, না, তুমি শুধু তার সামনে গিয়ে আমার প্রশংসা করবে। তারেক বলল, উনি ওনার স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের ব্যাপারে শুনতে আগ্রহীই হয় না। রামিসা বলল, আমি জানি, কিন্তু এই অসম্ভব কাজটাই তুমি করে দেখাবে। তারেক বলল, এতে আপনার লাভ কি? রামিসা বলল, তিনি ধীরে ধীরে আমার প্রতি দুর্বল হবেন। তারেক বলল, উনি তানিয়া আপুকে কখনোই ছাড়বেন না। রামিসা বলল, তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটা করো, তবে হ্যাঁ, অতিরিক্ত প্রশংসা করবে না, আজ একটু কাল একটু, এভাবে অল্প অল্প করে করবে। তারেক বলল, বাংলাদেশে এত ছেলে থাকতে আপনি বিবাহিত ছেলের প্রতি নজর দিলেন কেন? রামিসা বলল, যদিও তোমাকে কথাটা বলা উচিত নয়, তবুও বলছি, আমি সবসময় স্বপ্ন দেখতাম তানিয়ার মতো আমাকেও কেউ কেয়ার করবে, ভালোবাসবে, কিন্তু আমার ইচ্ছে পূরণ হয়নি। তানিয়ার প্রতি রাফির ভালোবাসা দেখার পর আমি ধীরে ধীরে রাফির প্রতি দুর্বল হয়ে পড়েছি। তারেক বলল, মনে হচ্ছে না কোনো লাভ হবে। রামিসা বলল, লাভ লস আমি বুঝি না, তোমাকে যা করতে বলবো তুমি শুধু তাই করবে। আর আমি আমার বাবা মাকে দিয়ে ভরসা পাচ্ছি না, তাই নিজের চিন্তা এবার নিজেই করব। তারেক বলল, আমাকে টাকা দিতে হবে কিন্তু। রামিসা বলল, ঠিক আছে দেব, এত ভেবো না। তারেক ফোন হাতে নিয়ে উঠে পড়ল। রামিসা নিজের ফোন থেকে রাফির নাম্বারে মেসেজ দিল, অনেকদিন হলো তোমাকে দেখি না রাফি, কেমন আছো তুমি? এই 3 দিন অনেক মেসেজ করেছে রাফিকে, কোনো মেসেজেরই উত্তর দেয়নি। রামিসার এতে ভ্রুক্ষেপ নেই, সে শুধু জানে সে হাল ছাড়বে না, একদিন ঠিকই রাফি তার মেসেজের উত্তর দেবে। রামিসা নিজের পরিস্থিতি নিজের হাতেই জটিল বানাচ্ছে, কারো অনিষ্ট করার চিন্তা করে নিজের ভালো করার চেষ্টা করছে, এতে আদৌ লাভবান হবে কিনা তার ধারণা নেই। তানিয়া আবারও অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার একটি খুশির খবর দিয়েছে, যদিও খবরটিতে তানিয়া ছাড়া কেউ খুশি হতে পারেনি। তানিয়া মা হবে, এতে তানিয়ার জীবনে আরও ঝুঁকি বাড়বে। পুরো পরিবারের সিদ্ধান্ত তারা এই বাচ্চাটিকে রাখবে না। রাফি বাড়িতে এসে তানিয়ার সাথে এ ব্যাপারে আলোচনা করলো। তানিয়া বলল, আমি এই সন্তান রাখবো, যদি আমাকে ভিন্ন কিছু করতে বলো আমি আবারও বাড়ি থেকে পালাবো। রাফি বলল, তুমি বুঝতে পারছো না, এই বাচ্চা তোমাকে আমার থেকে কেড়ে নেবে। তানিয়া বলল, তুমি দেখো এমন কিছুই হবে না, এর আগেও সমস্ত বিপদ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করেছেন, এবারও করবেন। রাফি বলল, তবুও আমি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো প্লিজ। তানিয়া কঠিন গলায় বলল, যদি সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় তাহলে বলে দিচ্ছি, আমাকে তুমি চিরতরে হারিয়ে ফেলবে, তোমাদের কারোর সাথে আর দেখা হবে না আমার, আমি দূরে কোথাও হারিয়ে যাব। রাফি আর কথা বাড়ালো না, সে জানে এখন তানিয়াকে কিছু বলা আর অবুঝ বাচ্চাকে বলা একই কথা। সে উৎকণ্ঠিত চোখে আকাশপানে চেয়ে থাকলো। তার ফোনে টুং করে শব্দ হলো। রাফি বেশ কৌতূহল নিয়েই স্ক্রিনের দিকে তাকালো। একই নাম্বার থেকে বারবার তাকে মেসেজ করা হচ্ছে, অথচ সে একবারও মেসেজের উত্তর দেয়নি। তবে আজ সে ভিন্ন কিছু করলো, পাল্টা মেসেজ করে লিখলো, কে আপনি? অপর পাশ থেকে জবাব আসলো, সবুরে মেওয়া ফলে, আমি জানতাম একদিন না একদিন তুমি আমার মেসেজের উত্তর দিবে, দেখেছো তাই হলো। রাফি পুনরায় লিখলো, কে আপনি? আবার মেসেজ এলো, আমি কে সেটা তুমি জানবে না, তবে তোমাকে আমি ভালোভাবেই চিনি। কিভাবে সে তানিয়াকে বোঝাবে বুঝতে পারছে না। রাফি ফোন বন্ধ করে পকেটে রেখে দিল। তানিয়ার জন্য সে বেশ উদ্বিগ্ন, এর উপর আবার এই অচেনা ব্যক্তির মেসেজ। তার অবয়বে বিরক্তির ছাপ স্পষ্ট হচ্ছে। তানিয়া রাগ করে বাগানে গিয়ে বসে আছে। রাফি গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করছে। তার মস্তিষ্কে একটি বুদ্ধির উদয় হলো। রাফি তার বন্ধুকে কল দিল, নিজের পরিকল্পনা বন্ধুর সাথে শেয়ার করলো। রাফির বন্ধু বলল, যদি ভাবি বুঝে যায়? রাফি বলল, বুঝবে না,
তোর বউকে শুধু বলবি উনি যেন কিছু না বলে। রাফির বন্ধু বলল, আচ্ছা। রাফি বলল, উনি কাল হসপিটালে থাকবেন? রাফির বন্ধু বলল, হ্যাঁ থাকবে, তুই কালই নিয়ে আয় ভাবিকে। রাফি আচ্ছা বলেই ফোন কেটে দিল। রাফির উৎকণ্ঠা অনেকটাই কমেছে। সে বাগান থেকে একটি গোলাপ ফুল নিয়ে তানিয়ার পেছনে গিয়ে দাঁড়ালো। তানিয়া প্রতিক্রিয়াহীন। রাফি ফুলটি তানিয়ার সামনে ধরে বলল, রেগে আছো? তানিয়া বলল, আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন। আমি প্রেগনেন্ট, এটা আরও সপ্তাহখানেক আগেই আমি বুঝতে পেরেছিলাম। আপনাকে সারপ্রাইজ দেব বলে জানাইনি। আমি অনেক খুশি ছিলাম, কিন্তু আজ আমার মন ভেঙে গেল। তানিয়ার চোখ অশ্রুসিক্ত, দুই গাল রক্তিম বর্ণ, ঠোঁট রুক্ষ। রাফি মেঝেতে হাঁটু গেড়ে বসে বলল, কে বলেছে আমি খুশি হইনি? আমি অনেক খুশি। আমি শুধু তোমাকে হারানোর ভয় পাচ্ছি। তাছাড়া ডাক্তার কি বলেছে তোমার মনে আছে? তানিয়া বলল, হ্যাঁ আছে। ডাক্তার বলেছে আমরা যেন কখনো সন্তান নেওয়ার চিন্তা ভাবনা না করি। আমি অসুস্থ, এতে আপনার তো কোনো দোষ নেই। আর আপনি কেন এই নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করবেন? আমি আপনাকে আমার জন্য কষ্ট পেতে দেব না। রাফি বলল, এতটা ভালোবাসো আমাকে? তানিয়া কেঁদে দিল। রাফি তানিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঠিক আছে, আমাদের সন্তান থাকবে। কাল যেয়ে আমরা ডাক্তারের সাথে কথা বলে আসব। তানিয়া বলল, আজই তো ডাক্তারের কাছ থেকে আসলাম, তাহলে আবার কেন যাব? রাফি বলল, আজকে তো তোমাদের পরিচিত ডাক্তারের সাথে দেখা করেছি, কাল আমার পরিচিত ডাক্তারের সাথে তুমি দেখা করবে, ঠিক আছে? তানিয়া বলল, আপনি চান না 3 জন মিলে আমাদের একটি সুখী পরিবার হোক? রাফি বলল, হ্যাঁ চাই তো। তানিয়া বলল, তাহলে হাসুন, মন খারাপ করে থাকবেন না প্লিজ। রাফি অনিচ্ছা সত্ত্বেও হাসল, তানিয়াও হাসল। দুজনে মিলে নিজেদের অনাগত সন্তানকে নিয়ে গল্প করল, দোলনায় বসে দোল খেল। এভাবে পার হয়ে গেল কয়েক ঘন্টা, অথচ সেদিকে তারা ভ্রুক্ষেপহীন। আজ ভোরে পাখির কিচিরমিচির শব্দে তানিয়ার ঘুম ভাঙল। তানিয়া জানালা দিয়ে বাইরে উকি দিয়েই জিভে কামড় দিল। ফজরের সময় টের পায়নি। তানিয়া রাফিকে ডাক দিল। রাফি গভীর ঘুমে আচ্ছন্ন। তানিয়া ঘড়ির দিকে তাকিয়ে নিজেও আবার শুয়ে পড়ল। এখন মাকরু ওয়াক্ত চলছে, নামাজ পড়া যাবে না। তানিয়ার কাছে বেশ খারাপ লাগছে। এখন তানিয়া এবং রাফি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজ রাফিরও ঘুম ভাঙেনি। তানিয়া এখন আগের থেকে সুস্থ। তার শরীরে আরেকটি প্রাণ 4 মাস যাবৎ বেড়ে উঠছে। এজন্যই কাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছিল, কারণ রাফি জানত তাদের সন্তান পৃথিবীতে আসবে না। সেদিন রাফি তানিয়াকে তার বন্ধুর স্ত্রীর কাছে এই পরিকল্পনা করে নিয়ে গিয়েছিল, কিন্তু তানিয়া বিষয়টি বুঝতে পেরে ওই মহিলার সাথে সমঝোতা করে নিয়েছিল। হঠাৎ তানিয়ার পরিবর্তন স্বামীর চোখ এড়াতে পারেনি। তানিয়ার ভাষ্যমতে, আমি এখন পুরোপুরি সুস্থ, সুতরাং আপনি অযথাই চিন্তা করছেন। যেহেতু এখনো বাচ্চাটি রয়েছে, আল্লাহ এটাই চান সে পৃথিবীতে আসুক। রাফির আতঙ্কগ্রস্ত হৃদয় স্ত্রীকে হারানোর ভয়ে ভীত হয়ে আছে, তাই সেও কাল নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দুজনে মিলে অর্ধরাত্রি ঝগড়া করেছে। মাগরিবের সময় পার হয়ে যাওয়ার পর তানিয়া রাফিকে জাগিয়ে তুলল। তানিয়া বলল, আজ আমাদের দুজনেরই নামাজ কাজা হয়ে গেছে। রাফি তড়িঘড়ি করে উঠে বসল আর বলল, কি বলো, আরো আগে জাগাবা না? তানিয়া বলল, আমি নিজেও সজাগ হতে পারিনি। রাফি তানিয়া দুজনে মিলে নামাজ শেষ করলো। তানিয়া ফ্রিজ খুলে ভ্রু কুচকালো। ফ্রিজে সবজি নেই, অথচ সে ভুলেই গিয়েছিল। রাফিকে এখন জানানো ঠিক হবে? এইসব ভাবতে ভাবতেই রাফি বলল, ফ্রিজে তো কিছু নেই, এখন কি রাখবে? রাফি তানিয়াকে বলল, আলু আছে? তানিয়া বলল, না শেষ, আমি বলতে ভুলে গিয়েছিলাম। রাফি বলল, ডিম আছে? তানিয়া বলল, হ্যাঁ আছে। রাফি বলল, পাউরুটি নিয়ে আসি, ডিম দিয়ে রুটি ভাজো, সাথে 2 গ্লাস দুধ। তানিয়া বলল, ঠিক আছে। রাফি তানিয়াকে বলল, তুমি এত ভোলা মনের হলে কবে? তানিয়া বলল, জানি না, অসুখের পর সবই ভুলে যাই। আজ আকাশ মেঘলা। রাফি একটি ছাতা নিয়ে বাইরে বের হলো। রাস্তায় রামিসার ভাইয়ের সাথে দেখা। রাফিকে দেখে সালাম দিল। রাফি হাস্যকণ্ঠে জিজ্ঞেস করল, তোমার বোনের বিয়ের কি খবর? রামিসার ভাই বলল, ছেলেরা যৌতুক চায়, তাই আম্মা মানা করে দিয়েছে। রাফি বলল, ধৈর্য ধরো, এত চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আমাদের জন্মের আগে থেকেই আমাদের জোড়া তৈরি করে রেখেছেন, সুতরাং যখন তার আসার সময় হবে অবশ্যই চলে আসবে। রামিসার ভাই বলল, জি ভাইয়া, দোয়া করবেন। রাফি লম্বা লম্বা কদম ফেলে সম্মুখভাগে এগিয়ে গেল। তার মস্তিষ্কে উদয় হলো 1 মাস পূর্বে ঘটে যাওয়া ঘটনাটি। রাফি আননোন নাম্বারটি নিয়ে বেশ চিন্তিত ছিল। তার এক বন্ধুকে এই খবর জানালে
সে এই নাম্বারের ডিটেলস বের করে দিল। নাম্বারটি ছিল রামিসার এক বান্ধবীর। রামিসার বান্ধবীর সাথে যোগাযোগ করলে সে সব তথ্য জানিয়ে দেয়। রাফি সেই দিন দেরি না করে রামিসার সাথে যোগাযোগ করে। রামিসাকে বুঝিয়ে বলে, আপনি যেটা করছেন সেটা অন্যায়। সব থেকে বড় বিষয় হলো আমার স্ত্রীকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার কাছে আমার স্ত্রী ব্যতীত অন্য কোনো সুন্দর মহিলা এই পৃথিবীতে আছে বলে মনে হয় না আমার। তাই আপনি যাই করুন না কেন, তানিয়ার স্থান আমি কখনোই দিতে পারবো না আপনাকে। আমি আপনাকে সম্মান করি, ছোট বোনের চোখে দেখি। আমি চাইবো না আপনি এর থেকে বেশি কিছু চিন্তা করেন। এই যুগেও এত নিষ্ঠাবান মানুষ রয়েছে। রামিসা বেশ অবাক হয়েছিল সেই দিন। তারপর থেকে রামিসা আর রাফিকে বিরক্ত করেনি। রাফি তাকে এটাও বলেছিল, আপনি যদি মন থেকে সৎ থাকেন এবং নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করেন, দেখবেন আল্লাহ আপনার জন্য এমন কিছুর ব্যবস্থা করে দেবেন যেটা আপনার কল্পনারও বাইরে। রামিসা এরপর ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে নিয়েছে। এখন নিজের মধ্যে পজিটিভ চিন্তার আগমন ঘটিয়েছে। তানিয়া প্রধান দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাফি এতক্ষণে চলে এসেছে। তানিয়া বলল, এত দেরি হলো কেন? রাফি বলল, রামিসার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওর বোনের এই বিয়েটাও নাকি ভেঙে গেছে। তানিয়া বলল, আল্লাহ যেই দিন তার বিয়ের তারিখ নির্ধারণ করে রেখেছেন সেই দিনই হবে, তাই চিন্তা করে লাভ নেই। রাফি বলল, ঠিক বলেছ। তানিয়া দ্রুত রাফির হাত থেকে পাউরুটি নিয়ে রান্নাঘরে চলে গেল। রাফিও স্ত্রীর পেছন পেছন গেল। তানিয়া বলল, আপনি এখানে কেন? রাফি বলল, এমনি, তুমি রাঁধো, আমি দেখব। তানিয়া বলল, আর আমাকে জ্বালাবেন তাই তো? রাফি বলল, না জ্বালাবো না, চুপ করে থাকবো। তানিয়া বলল, ঠিক আছে, এখানে বসুন। তানিয়া রাফির দিকে একটি চেয়ার এগিয়ে দিল। সে একটি বাটিতে 4টা ডিম ফাটিয়ে নিল, হালকা চিনি এবং লবণ অ্যাড করলো। এবার পাউরুটিগুলো চুবিয়ে তেলে ছেড়ে দিল। রাফি তানিয়াকে উদ্দেশ্য করে বলল, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে অনেকগুলো দিবে। তানিয়া বলল, আচ্ছা, সবগুলোই দিয়ে দেব। রাফি বলল, সবগুলো দিয়ে দিলে আমার বাচ্চা কি খাবে শুনি? তানিয়া বলল, কাল রাতে তো আমার সাথে অনেক রাগ দেখিয়েছেন, এখন আবার বাচ্চার কথা বলেন? রাফি বলল, মনে করো না সেই কথা, তাহলে আবার রাগ দেখাবো। তানিয়া হাসল। রাফি পুনরায় বলল, তুমি যেন কেমন হয়ে গিয়েছ। তানিয়া বলল, কেমন? রাফি বলল, আগে আমার সাথে অনেক কথা বলতে, এখন কম কথা বলো। তানিয়া বলল, এখন তো আপনার কথা শুনি, তাই বেশি কথা বলি না। তানিয়ার রান্না শেষ। সে 2টো গ্লাসে গরম দুধ ঢালল আর বলল, চলুন এবার খেয়ে নিই। রাফি বলল, হ্যাঁ চলো, আমাকে আবার কাজে যেতে হবে। তানিয়া বলল, আপনি তো ইদানিং বড়লোক হয়ে যাচ্ছেন, বেশ বরকত হচ্ছে আপনার টাকায়, আমাকে ট্রিট দিয়েন কিন্তু। রাফি মুচকি হেসে বলল, তোমাকে আলাদা করে ট্রিট দেওয়ার কি আছে, আমার সবই তো তোমার। তানিয়া বলল, তবুও আমি চাই আমাকে নিয়ে ঘুরতে যাবেন আপনি। রাফি বলল, ঠিক আছে, যাব। তানিয়া আর রাফির সংসার জীবন অন্যদের থেকে বেশি আনন্দে কেটে যাচ্ছে। দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। একে অন্যের প্রতি রয়েছে প্রগাঢ় বিশ্বাস। এখন তো তাদের সব স্বপ্ন অনাগত সন্তানকে নিয়ে। ঋতুরা যেই নিয়মে সামনে এগিয়ে যাচ্ছে, এভাবেই দুজনের জীবন সামনে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে চলে এসেছে তাদের সেই কাঙ্ক্ষিত দিনটি। আজ তানিয়াকে সিজার কক্ষে নেওয়া হয়েছে। হসপিটালের বাইরে সকলে তার জন্য অপেক্ষা করছে। রাফি লম্বালম্বিভাবে হেঁটেই চলেছে। তার শ্বাস প্রশ্বাসের ঘনত্ব বাড়ছে। উৎকণ্ঠা, উদ্বেগ, আতঙ্ক সবই যেন তার রাজ্যে প্রবেশ করেছে। রাফি নিজের পকেটে হাত দিল, একটি চিরকুট পেল। তানিয়া হসপিটালে যাওয়ার পূর্বে এটা রাফির পকেটে রেখেছে। রাফি চিরকুটটি পড়তে আরম্ভ করল। আসসালামু আলাইকুম প্রিয় স্বামী, আমি আপনাকে কতটা ভালোবাসি আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি আমাকে বলা হয় আপনার ভালোর জন্য আমাকে অন্ধকার কুঠিরে গিয়ে থাকতে হবে, আমি চোখ বন্ধ করে সেখানে গিয়ে থাকতে রাজি। যদি এই শর্তও কেউ দেয় আমার চলে যাওয়া আপনার সুখের কারণ হবে, আমি দূরে হারিয়ে যেতেও রাজি আছি। এমনকি যদি কোনো তীরের আঘাত আপনার বুকে এসে লাগতে দেখি, আমি গিয়ে তীরের সামনে নিজেকে বিছিয়ে দেব। আপনার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারি। একবারও ভিন্ন কিছু চিন্তা করব না। আমি তো শুধু আপনাকে নিয়েই চিন্তা করি। আপনার ভালো কিসে সেটাই ভাবি। আর কেনই বা ভাববো না, আপনিই তো সেই পুরুষ যে তার স্ত্রীর দুর্বলতায় তার হাত ছেড়ে দেননি। আশেপাশে অনেক অপশন থাকার পরেও তাকে ছাড়েননি। পাশের বাসার মেয়ের পক্ষ থেকে প্রেমের প্রস্তাব আসার পরেও নিজের স্ত্রীকে ঠকাননি। আপনার কি মনে হয় আমি কিছুই জানি না? আমি সব জানি, কারণ আমি তো আপনার মন পড়তে পারি। আপনার ব্যাপারে সবসময় জানতে আগ্রহী থাকি। আমি আপনার এই কাজে বেশ সন্তুষ্ট হয়েছি। মৃত্যুর পর যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে তোমার স্বামীর ব্যাপারে কি তোমার কোনো অভিযোগ আছে, আমি সেই দিন আল্লাহকে কি বলবো জানেন?
বলবো ওই দিনের কথা, যেদিন আপনি রামিসাকে আমার কথা ভেবে ফিরিয়ে দিয়েছিলেন। আপনাকে অনেক ভালোবাসি রাফি, আমার প্রথম প্রেম এবং শেষ প্রেম শুধু আপনি। সারা জীবন এভাবে আপনার পাশে থাকতে চাই। জানি এখন কান্না করছেন, চোখের পাপড়ি ভিজে গিয়েছে, কিন্তু একদমই কাঁদলে চলবে না। এই তো আর কিছুটা অপেক্ষা, এরপর আমি আর আমার মেয়ে চলে আসছি আপনাকে বিরক্ত করতে। ডাক্তার তো বলেছেই আমাদের মেয়ে বাবু হবে, তাই না? এটুকু পরেই রাফি বাঁ হাত উল্টো করে নিজের চোখ মুছে নিল, লম্বা শ্বাস নিয়ে বলল, সত্যি তোমার তুলনা হয় না তানিয়া। আমি তোমার আর আমাদের মেয়ের জন্য অপেক্ষা করছি, আর তর্স হয়েছে না আমার। রাফি পুনরায় চিঠির দিকে তাকালো। তানিয়া লিখেছে, আপনি কাঁদবেন না প্লিজ, হাসুন। রাফি মুচকি হাসল। আপনি যদি কাঁদেন তাহলে আমি ঠিক ওই সময় থেকেও বেশি কষ্ট পাবো যখন অসুস্থতার সময় আমার ব্যথা হলে আমি এপাশ থেকে ওপাশ ছটফট করতাম আর কাঁদতাম, আর আপনি আমাকে শান্ত করার জন্য অস্থির হয়ে উঠতেন। রাফি আবারও নিজের চোখ মুছে নিল। সে আর কাঁদবে না, কারণ তার স্ত্রী চায় না সে কান্না করুক। রাফি চিঠিটা ভাঁজ করে নিজের পকেটে রেখে দিল। কিছুক্ষণ পর একজন নার্স এসে সুসংবাদ জানিয়ে গেল, তার মেয়ে সন্তান হয়েছে। মা মেয়ে দুজনেই সুস্থ আছে। রাফি আকাশের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলল। ঈষৎ সময়ের জন্য তার মনে হলো সে স্বর্গে রয়েছে। সে চলে গেল তার সন্তানের কাছে, সন্তানকে বুকে জড়িয়ে নিল, শরীরের ঘ্রাণ নিল। এই অনুভূতি স্বর্গীয়। মায়ের মতো মিষ্টি দেখতে হয়েছে, দুধে আলতা গায়ের রং, চোখ আর নাক বাবার মতো। সবাই নবজাতকের দিকে তাকাচ্ছে আর বেশ আনন্দ ভরে বলছে, এই যেন ছোটখাটো একটা পরী। মাশাআল্লাহ, আল্লাহ খুব যত্ন করে একে বানিয়েছে। তানিয়া শ্রান্তহীন নেত্রে স্বামী আর সন্তানের দিকে তাকিয়ে আছে। এই প্রথম রাফিকে এতটা প্রাণবন্ত দেখছে সে। রাফি তানিয়ার দিকে তাকিয়ে বিরামহীন এক হাসি দিল। তানিয়া অভয় ভঙ্গিতে রাফির দিকে অনিমেষ তাকিয়ে থাকলো। এখন তাদের সন্তানের জন্য করণীয় কাজগুলো করতে হবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজ কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হওয়া ঈমানের একান্তই দাবি। সেই আলোকে একজন শিশুর জন্মের পর থেকেই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা জরুরি, আর তা শিশুর অভিভাবককেই পালন করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম কাজ হলো নবজাতকের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রথম দিন বা সপ্তম দিনে নবজাতকের জন্য নাম রাখা সুন্নত। নবজাতকের বয়স 7 দিন হলে আকিকা দেওয়া। যদি কেউ 7 দিন পর আকিকা দিতে না পারে তবে সেক্ষেত্রে 14 কিংবা 21 দিন পর আকিকা করবে। যদি তাতেও সমর্থ না হয় তবে পরে তা আদায় করে নেবে। নবজাতকের জন্মের 7ম দিন মাথা মুন্ডন করে চুলের ওজন পরিমাণ রূপা বা অর্থ দান করা সুন্নাহ। তাহনিক করা অর্থাৎ নবজাতকের মুখে খেজুর চিবিয়ে দেওয়া। ইমাম নব্বী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান ভূমিষ্ঠ হলে খেজুর দিয়ে তাহনিক করা সুন্নাত। তানিয়া তার মেয়েকে কোলে নিয়ে অনেকক্ষণ আদর করলো। সে যতটা কঠিনভাবে বেড়ে উঠেছে সে তার মেয়েকে ততটা কঠিন জীবন দেবে না। সে মা হিসেবে প্রথমত মেয়ের ভালো বন্ধু হবে। কিছু একটা ভাবতেই তানিয়ার হৃৎপিণ্ড কেঁপে উঠল। ডাক্তাররা জানিয়েছিলেন তার রোগ পুরোপুরি ভালো হয়েছে। এই ব্যাপারে তারা নিশ্চিত নন। এই রোগ যদি পুনরায় তাকে আবার আক্রমণ করে তাহলে কি হবে তখন? তানিয়া তার মেয়েকে একা ছাড়তে চায় না। তানিয়ার চোখ ভিজে উঠল। আজ কেন জানি তার বড্ড বেঁচে থাকার শখ জাগছে। রাফি তানিয়ার দিকে ইশারায় জানতে চাইল কি হয়েছে। তানিয়া 2 দিকে মাথা নাড়িয়ে বোঝালো, কিছুই হয়নি, আমি ঠিক আছি। সে নিজের ভয়ের ব্যাপারে স্বামীকে জানাতে চায় না। দুপুরে খাবার পর লম্বা ঘুম দেয় রাফি। এই ঘুম তার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। আজ ঘুমাতে যাওয়ার পূর্বে তানিয়া কঠিন স্বরে বলল, এখন যত ইচ্ছে ঘুমান, বিকেলের আগেই উঠবেন। আজ আমাদের মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা। রাফি বলল, কালই তো গেলাম। তানিয়া বলল, তো কি হয়েছে? কাল এসে আমার মেয়ে অনেক কেঁদেছে, তাই আজও আবার যাব। রাফি বলল, এই ছোট্ট মেয়ে ঘোরাঘুরির কি বোঝে? তুমি আমার মেয়ের মাথায় এসব ঢুকাচ্ছ। তানিয়া বলল, এত কথা বুঝি না, আমরা আজ বের হব, এটাই শেষ কথা। রাফি বলল, ঠিক আছে ঠিক আছে, এখন তো সব তোমাদেরই রাজত্ব। রাফি ধীরে ধীরে মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। 2 বছর বয়স তার। মেয়ে বাবা মায়ের চোখের মণি। রাফি তানিয়া দুজনেই মেয়ের আবদার রক্ষার্থে সদা প্রস্তুত থাকে। রাফি মেয়ের কপালে চুম্বন করল। ছোট্ট আয়েশা নড়ে চড়ে উঠল। রাফি ঘাবড়ে গেল। মেয়ের বুকে সযত্নে হাত বুলাতে লাগলো আর বলল, উঠিস না মা, তাইলে তোর মা আমার রফা দফা করে ফেলবে। আয়েশা আধবোঝা চোখে বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরপর শুরু করলো ছোট্ট কণ্ঠে বৃহৎ চিৎকার। রাফি আশঙ্কাগ্রস্ত কণ্ঠে বলতে লাগলো, এই আমি কিন্তু তোমার মেয়েকে উঠাইনি। তানিয়া কাজ রেখে চলে এসেছে। তার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। রাফি মেয়েকে কোলে নিয়ে থামানোর চেষ্টা করছে, কিন্তু আয়েশার কাছে এই কোল ভালো লাগছে না।
সে মায়ের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। তানিয়া মেয়েকে কোলে তুলে নিতে নিতে বলল, আপনাকে বলেছিলাম মেয়ে ঘুমালে তার আশেপাশে যাবেন না। এখন আমি মেয়েকে রাখবো নাকি কাজ করব? রাফি নরম গলায় বলল, আমি শুধু একটু আদর করেছি, আর কিচ্ছু করিনি। তানিয়া বলল, ঘুমের মধ্যে কেন আপনাকে আদর করতে হবে শুনি? জানেনই তো মেয়ের ঘুম হালকা। রাফি বলল, হয়েছে হয়েছে, যাও এখান থেকে। আমার মেয়েকে আমি 500 বার আদর করব, তাতে তোমার কি? তানিয়া বলল, আমার কাজের 12টা বাজিয়ে এখন বেশি বেশি করছেন। রাফি বলল, বেশ করেছি। তানিয়া মেয়েকে নিয়ে অন্য কক্ষে চলে গেল। মুখে রয়েছে আমোদে বুলি। কাঁদে না মা, মা তোমার সাথেই আছে, আমরা আবার ঘুমাবো। বাবা তোমার ঘুম ভেঙেছে, বাবাকে মেরে দেব। বাচ্চা মেয়ে মায়ের সান্ত্বনায় কি বুঝলো কে জানে, সে শান্ত হয়ে গেল। রাফি বিড়বিড় করতে করতে শুয়ে পড়ল। এ অবশ্য নতুন কিছু না। এখন মেয়েকে নিয়ে দুজনের ছোটখাটো মিষ্টি ঝগড়া লেগেই থাকে। কিছুক্ষণ পর আবারও 3 জন একসাথে অনেক খুনসুটি করে। রাফি চোখ বন্ধ করে মেয়ের চেহারা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে তার পরিবারকে ভীষণ ভালোবাসে। তার কাছে পরিবারের গুরুত্ব সবকিছুর ঊর্ধ্বে। রাফি এক হাত দিয়ে নিজের মাথায় হাত বুলিয়ে অস্ফুট গলায় বলে, দ্রুত ঘুমিয়ে পড় রাফি, বিকেলে আবার তোকে আয়শা এবং তানিয়াকে নিয়ে বের হতে হবে। রাফি ঘুমিয়ে পড়ল। খানিকক্ষণ পর ছোট ছোট হাতের স্পর্শে রাফির ঘুম ভাঙল। কাঁচা ঘুম ভাঙায় সে বিরক্ত, কিন্তু সামনে মেয়েকে দেখে সব রাগ মোমের ন্যায় গলে গেল। আয়শা সুন্দর জামা পরে বসে আছে, 2 হাত হাঁটুর উপর ভর দিয়ে বাবার দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। রাফি অভিমানী স্বরে বলল, তুমি তো কিছুক্ষণ আগে আমাকে দেখে কেঁদেছ, এখন আমার কাছে এসেছো কেন? আয়শা আধো আধো কণ্ঠে বলল, উঠো। রাফি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আয়শা বাবার শরীরে ভর দিয়ে তার চেহারার সামনে চলে আসলো। উবু হয়ে বলল, উঠো। আয়শার চেহারায় ফুটে আছে মন্ত্রমুগ্ধ হাসি। কয়েকটা দাঁত পরিস্ফুট হচ্ছে। শুভ্র গাল গোলাপি আকার ধারণ করেছে। চোখ দুটো বরাবরই পলক ফেলছে। 2 গালে হালকা টোল পড়েছে। হাসিটা একদম মায়ের মতো হয়েছে। রাফি মেয়ের দিকে তাকিয়ে বলল, আগে বলো, তুমি আমাকে দেখে তখন কেঁদেছ কেন? তোমার জন্য আমি বকা খেয়েছি। এবার আর আয়শা ধৈর্য ধরে উঠো বলল না। বাবার চোখ বরাবর ছোট্ট হাতের চপাটাঘাত করলো। রাফি চোখে হাত দিয়ে উঠে বসলো। মুচকি হেসে মেয়ের দিকে তাকাতেই দেখলো মেয়ে অকুত ভয়ে বাবার দিকে তাকিয়ে আছে। সে জানে তার বাবা কিছুই বলবে না, সুতরাং ভয়ের কিছু নাই। আয়শা আধো আধো গলায় বলল, বাবা উঠেছে। রাফি মেয়েকে কোলে তুলে নিয়ে খানিকক্ষণ আদর করলো। মসজিদে আসরের আজান হচ্ছে। তানিয়া নামাজ পড়ে ফেলেছে। খাটের পাশে জায়নামাজ রাখতে রাখতে বলল, যান দ্রুত নামাজ পড়ে আসুন, এরপর আমরা বের হব। আয়শা বাবার সাথে খেলায় মত্ত। বাবা বের হবে কথাটা তার পছন্দ হয়নি। সে বাবার গলা জড়িয়ে বসে থাকলো। তানিয়া আদুরে কণ্ঠে বলল, মামুনি আমার কোলে আসো, বাবা নামাজ পড়ে আসুক, এরপর আমরা ঘুরতে বের হব। আয়শা ঘুরতে যাব কথাখানি বুঝতে পেরেছে। সে ধীরে ধীরে মায়ের কাছে চলে আসলো। রাফি আর দেরি না করে মসজিদের দিকে এগিয়ে গেল। তানিয়া আর রাফি একটি বেঞ্চিতে বসে আছে। তারা একটি বড় ফুলের বাগানে এসেছে। হরেক রকম নাম না জানা বাহারি ফুল এখানে। বাচ্চাদের জন্য খেলার সামগ্রী রয়েছে। আয়শার কাছে এই জায়গাটা বেশ প্রিয়, যার দরুন রাফি আর তানিয়ার কাছে এই জায়গাটার গুরুত্ব অপরিসীম। আয়শা একটি গাঁদা ফুলের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তানিয়া আর রাফির দৃষ্টি সেদিকেই নিবদ্ধ। কিছুক্ষণ পর বাগানের একজন কর্মচারী আয়শাকে দেখে মুচকি হেসে বলল, কি ব্যাপার পরি, তুমি ফুল নেবে? আয়শা মাথা ঝাঁকালো। মালি বলল, কয়টা নেবে? আয়শা 2 হাত পেছনে এনে বলল, এতগুলো। কর্মচারী মুচকি হাসলেন। রাফি আর তানিয়ার মুখেও ফুটে উঠল স্থির হাসি। দুজনেই দুজনের দিকে স্বস্তির দৃষ্টি আদান প্রদান করলো। আয়শা যেন তাদের জীবন আনন্দে ভরে দিয়েছে। কর্মচারী আয়শার হাতে 4টা ফুল দিলেন। আয়শা ফুল পেয়ে বেশ খুশি। সে বাবা মায়ের দিকে দৌড় দিল। বেচারি বেশি দূর আগাতে পারল না, পা ছিটকে মাটিতে পড়ে গেল। রাফি এবং তানিয়া দুজনেই বিচলিত হয়ে উঠল। রাফি মেয়ের দিকে দৌড় দিল। তানিয়া পারল না। আচানক তার বুকে ব্যথা উঠেছে। শরীর সব শক্তি ছেড়ে দিয়েছে। চারিদিকে অন্ধকার হয়ে উঠল। তানিয়া হাঁটু গেড়ে জমিনে বসে পড়ল। তার কদম সামনে এগুচ্ছে না। তানিয়া শুধু মেয়ের দিকে তাকিয়ে আছে। রাফি মেয়ের কাছে পৌঁছে গিয়েছে। এতটুকু দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। আয়শা হাঁটুতে ব্যথা পেয়েছে। সে অনবরত কেঁদে যাচ্ছে। রাফি মেয়েকে শান্ত করে পেছনে ঘুরতেই লক্ষ্য করল তানিয়া নিচে পড়ে আছে। রাফির হৃৎপিণ্ড কেঁপে উঠল। শ্বাস প্রশ্বাসের ঘনত্ব বাড়ল। কিছুক্ষণের জন্য সে নিজের স্থানেই মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকল। তার পৃথিবী যেন থমকে গেছে। পাশে থাকা এক লোক বলে উঠল, ভাই ইনি আপনার স্ত্রী না?
রাফি হুঁশে ফিরে আসলো। আয়েশাকে কোলে নিয়েই তানিয়ার কাছে গেল। রাফি অস্থির গলায় বলল, তানিয়া, কি হয়েছে তোমার? ঠিক আছো? তানিয়া জ্ঞান হারায়নি। সে রাফির হাত শক্ত করে ধরল। রাফি উবু হতেই তানিয়া বলল, আমার শরীর খুব খারাপ লাগছে, দ্রুত বাসায় চলুন। আয়েশা মাকে এই অবস্থায় দেখে হাতে থাকা শখের ফুলগুলো ফেলে দিয়েছে। তার চোখে স্পষ্ট হচ্ছে অশ্রু, শুভ্র গাল দুটো ভিজে গেছে। সে মায়ের দিকে মলিন মুখে তাকিয়ে থাকলো। বোঝার চেষ্টা করছে মা কেন এইভাবে শুয়ে আছে। পাশে থাকা একজন ভদ্রলোক রাফিকে গাড়িতে উঠতে সাহায্য করলো। লোকটি অন্যদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কীর্তিকলাপ লক্ষ্য করল না, বরঞ্চ সাহায্যের হাত বাড়িয়ে দিল। আর আল্লাহর কাছ থেকেও পেয়ে গেল অগণিত সোয়াব। কারণ হাদিস শরীফে রয়েছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করবেন। যেই ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসন করবে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় সংকট নিরসন করে দেবেন। যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা নিজ ভাইয়ের সাহায্যরত থাকে। আবু দাউদ, হাদিস নাম্বার 4946। রাফি তার শ্বশুর শাশুড়িকে ফোন দিল। দুজন এক মুহূর্তও দেরি না করে বাড়ি থেকে বের হয়ে পড়ল। দুজনেই তাদের সংসার জীবনের সুন্দর সময় পার করছিল। এই সুখ হয়তো বেশি দিনের নয়। ডাক্তাররা আবারও দুঃসংবাদ জানালো, তানিয়ার রোগটি পুনরায় এসেছে। এখন সেটা দ্বিতীয় স্টেজে রয়েছে। এবার তাকে আরও উন্নত চিকিৎসা করাতে হবে, লম্বা সময় ধরে কেমোথেরাপি নিতে হবে। যদি আল্লাহ চান তবে তানিয়া সুস্থ হতে পারবে, আর নয়তো ডাক্তারদের আর করার কিছুই নেই। রাফি বা তানিয়ার বাবা মা কেউ এই খবর শোনার জন্য প্রস্তুত ছিল না। তানিয়ার মা হাসপাতালে হাউমাউ করে কাঁদলেন। রাফি অনুভূতিহীন রূপে হাসপাতালের বেঞ্চে বসে রইল। আয়েশা মায়ের সাথে খেলা করছে। তার ধারণাও নেই মা কঠিন রোগে আক্রান্ত হয়েছে। তানিয়ার চোখ নির্শূন্য। সে যথেষ্ট স্বাভাবিক, যেন তার কিছুই হয়নি। সে মেয়ের সামনে কাঁদতে চায় না, মেয়েকে নিজের অসুখের ব্যাপারে জানাতে চায় না। রাত হয়ে গেছে। আয়েশা নানু বাড়ি চলে গিয়েছে। তানিয়া আর রাফি এখন নিজেদের গাড়ি করে বাড়ি চলে এসেছে। পুরো রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। তানিয়া ঘরে প্রবেশ করেই শুয়ে পড়ল। রাফি রান্নাঘরে উকি দিল। দুপুরের খাবার রয়েছে। সে দুজনের জন্য খাবার গরম করলো। তানিয়া ঘরে আলো বন্ধ করে শুয়ে আছে। রাফি কয়েকবার ডাক দিতেই তানিয়া উঠে বসল। রাফি বলল, অনেক রাত হয়েছে, কিছু খেয়ে নাও। তানিয়া বলল, রাফি একটি প্লেটেই দুজনের খাবার নিল। এই মুহূর্তে দুজনের কেউ আর কান্না দমিয়ে রাখতে পারল না। তানিয়া শব্দ করে কেঁদে উঠল। রাফিও ঠিক তাই। তানিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমার মেয়েটাকে নিয়ে বেশি চিন্তিত। রাফি পাল্টা উত্তর দিল, আমিও। এভাবে কতক্ষণ দুজনে মিলে কেঁদেছে তাদের ধারণা নেই। গরম খাবার থেকে এখন আর ধোঁয়া উঠছে না, অথচ তাদের চোখ থেকে ঠিকই অনবরত পানি পড়ে যাচ্ছে।